सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7. কারণ এটা ভেরি ফিউ যারা ইন্টারেস্টেড তাদের থেকে গেছে, এটা এফআইআর আমরা করব, পুলিশ এটা ইনভেস্টিগেট করে বের করবে এ কি করে গেল। এটা হলো একটা পার্ট। এখন আমাদের যদি দুটা প্রশ্ন সেট থাকতো আমরা কিন্তু কালকেই নিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা ক্যান্ডিডেটের জন্য বলছি, ক্যান্ডিডেটরা যারা দরখাস্ত দিয়েছে এই দরখাস্ততেই হবে, শুধু প্রশ্ন সেটটা অন্যরকম হবে, যেহেতু আনসার কিটা কিছু কিছু জায়গাতে লিক হয়ে গেছে। কারণ এটা যদি আমরা এই প্রশ্নপত্র দিয়ে যে আমরা পরীক্ষা নেই, তাহলে যার কাছে আনসার কি গেছে তারা তো সব 100% নম্বর পেয়ে যাবে। যাতে এটা না হয় তার জন্যই এক হচ্ছে আমাদের যারা করেছে তাদের আইডেন্টিফাই করা, আর দুই হচ্ছে যারা পরীক্ষার্থী তারা যাতে ট্রান্সপারেন্ট ইয়েতে পরীক্ষা দিতে পারে নেক্সট সময়ে। এটার জন্যই আমরা আপাতত এটাকে পোস্টপোন রাখছি। বলছি আরেকটা, যে যারা যে দরখাস্তে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারেই পরীক্ষা হবে, আমরা জাস্ট ডেটটা নতুন প্রশ্ন সেট করে আমরা করবো। স্যার একটা প্রশ্ন, টিবিএসসি পরীক্ষা আমরা দেখেছি যারা আগরতলার বাসিন্দা তারা আগরতলাতেই পরীক্ষা দেয়, নর্থ হলে নর্থ গুমতি, কিন্তু আপনাদের তরফ থেকে হচ্ছে দেখা গেছে এটা খোয়াই জেলার বাসিন্দাদেরকে গুমতিতে দেওয়া হয়েছে, নর্থের তারা আগরতলা, এরকম কেন করা হয়েছে স্যার? এটা আসলে আমরা যারা করেছি এটাতে রোল নাম্বারে হয়েছে। এখন যারা দরখাস্ত দিয়েছে তারা দেখা গেল খোয়াইয়ের লোকটা আগে এসছে, খোয়াইয়ের রোল নাম্বারটা আগে পড়ে গেছে হয়তো 1000-এর মধ্যে, আর হয়তো অন্য জায়গার যে লোকটা এসছে তার রোল নাম্বার হয়েছে হয়তো 40,000-এ। এখন আমরা করেছি রোল নাম্বার বেসিসে, ধরুন রোল নাম্বার 1 থেকে 11, মানে 1100 পর্যন্ত যারা আমরা খুমবুই একাডেমি খুমুলুং অঞ্চল, খুমুলুং এরিয়াতে কলেজ বা ওইদিকে জম্পুইজলা এদিকে জিরানিয়া বিভিন্ন জায়গাতে আগরতলা এই ডন বস্কো কলেজ থেকে আরম্ভ করে ইকফাই ইউনিভার্সিটি, তারপরে এদিকে সমস্ত স্কুলে বিশালগড় হয়ে উদয়পুর পর্যন্ত আমাদের 71টা স্কুল আমাদের নিতে হয়েছে, 71টা স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি। যেহেতু অনেক আমাদের এটা আনফর্চুনেট, এটা ব্যাপারটা প্রশ্নটা যেভাবে একদিন আগে কিভাবে হলো এটা আমরা আইডেন্টিফাই করব এখন, এবং যে করেছে তার শাস্তি যা হবার হবে। এখন যাতে আমরা ইমিডিয়েটলি পরীক্ষা নিতে পারি নতুন সেট প্রশ্ন করে, এটা আমরা দেখছি। স্যার অভিযোগ উঠেছে যে আনসার কি সেটা লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে স্যার। আনসার কি আসলে হয়েছে, এটা তৈরি হয়েছে 1-2 দিন আগে, এটা আপলোডের জন্য করা হয়েছে। মানে ওই যে পরীক্ষার পরে আমরা বলেছি, আমরা গাইডলাইন দিয়েছি যারা পরীক্ষা দেবে পরীক্ষার পরের দিনই আমরা ওয়েবসাইটে আনসার কি দিয়ে দেবো, যাতে করে পরীক্ষা যারা দিয়েছে তারা দেখতে পারে যে আমি কারেক্ট দিলাম কি দিলাম না। হ্যাঁ, ওইটার জন্যই আমরা জাস্ট রেডি করে এটা করেছি। এটা 1-2 জন বা 3 জনের হাতে গেছে, এখন এটা কি করে এটা বের হলো এটা পুলিশ দেখবে। আপনারা কি মনে করছেন প্রশাসনের কেউ জড়িত আছে? যারা প্রশাসন হোক বা যারা দায়িত্বে, এখানে তো শুধু প্রশাসন না, এটা করতে গিয়ে অনেক মানে যার দায়িত্ব পড়েছে সেখান থেকেই যাবে, কার থেকে যাবে, হ্যাঁ ওটা তারা দেখবে। কারণ যার ওয়েবসাইট যার হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে আমার কাছে আমাদের চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া প্রথম পাঠিয়েছেন এই মানে আনসাইন্ড আর কি, এটা সাইন তো হয় নাই, এটা সাইন্ড হবে মেম্বার সেক্রেটারি রিক্রুটমেন্ট বোর্ড সই করে আপলোড করবে। এটা আনসাইন্ড হলেও যেহেতু এটা 1-এর উত্তর বি বা 2-এর উত্তর সি এরকম একটা শুধু প্রশ্নটা ঠিক আছে, কিন্তু আনসার কিটা ABCD 1-2 করে 100টা প্রশ্ন, ওটা যেহেতু বেরিয়ে গেছে। কারণ এটা দিয়ে যদি আমরা পরীক্ষা দিতে যাই তাহলে পরে অনেকে এটা মুখস্থ করে দিয়ে হয়তো 100-তে 100 পেয়ে যাবে, আর যাদের কাছে পোষায় নাই তারা পাবে না। এটা মানে বিরাট একটা ইনজাস্টিস হবে। এই স্ক্যামটাকে আমাদের বন্ধ করতে হবে, এই কারণে আমরা পরীক্ষাটা বন্ধ করছি। স্যার কবে স্টেটমেন্ট जतनो खुलुमबा जतनो हामबाय पहिला निरक जतनो हामबाय रगो तामनि समचिनि हरा तिनि प्रेस मिट निरक फाइमानि बाङै तिनि जेटा सानानि आ विषय हंगाय त्रिपुरा ट्राइबल एरियाज ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल अथॉरिटी डिसाइड खालायखा जे 110टा पोस्ट सब जोनाल डेवलपमेंट ऑफिसर बाय डेपुटी प्रिंसिपल ऑफिसर पोस्ट नो फिल अप खालायनायनि बागै
abo যথারীতি abo advertisement rijaka application receive khlaijaka application जों receive khlaika around more than 26,000 abo porikha nanani bagai khana that is 9th June 2024 Sunday 12:30 sini araita jara abo time schedule tangmani tini chung complain makha je answer ki abo leak ngui thangka haini bagai जों जेहेतु साइ दङ जे त्रिपुरा ट्राइबेल एरियाज अटोनोमास डिस्ट्रिक्ट काउन्सिल जों कमप्लिटलि अन मेरिट बेसिस जों रिक्रुटमेंट खालामनाय इन अ ट्रांसपेरेंट वे एवं जों बिलीव खायो इन गुड गवर्नेंस वी आर रेस्पॉन्सिव टू दि पब्लिक हानि बागै जेहेतु जों कमप्लेन मानखा एडीसी प्रशासननि तरफ থেকে जों उप खाना जे परीक्षा होनाय बनो आपातत पोस्टपोन खालामनायनि बागै सिद्धांत नाखा ओंखाय जे अमनो आंसर की जे लीक खालायका उ विषयनो जों कनसार्न पुलिस स्टेशनआव जों एफआईआर लज खालामनाय जाते खालायै पुलिस तदন্ত खालायै যারা दोषी बनो फाइंड आउट खालायका ओंखाय जों बनो शास्ति होनायनि बागै जों व्यवस्था खालामनाय एवं যারা अरनिग जुक्त तंनाय बरनो जों disciplinary action जों initiate खालामनाय जों बेसि दिन नाया 10-15 दिन बिसिङाव जों रिशिड्यूल खालायै जों परीक्षानि डेट जों डिक्लेयार खालामनाय जों all sorts of measures जों नाखा नायफानो आबो तो बरकनो खालाय दंमानिबा जेन विश्वास खालायका बा अनफॉर्चुनेटली बरको आंसर कीनो लीक खालायरिका अब अनफॉर्चुनेटली माहिनाय अबनि बाङैनो जों प्रशासनिक तरफ থেকে जों सिद्धांत नाखा मनो पोस्टपोन खालायनाय बागै तमानि हिमालय जों जदि सेम क्वेश्चन सेट बाय तब जों एग्जामिनेशन नाखा अंगाय अनेके कम माननाय अनेके बेसि माननाय आरो डिस्क्रिमिनेट नाय आर डिस्क्रिमिनेशन जों अवॉइड खालायनाय बागै जों परीक्षा पोस्टपोन खालायरिका अब sini अब मंतो आं ओंखाय सिनि चीफ एग्जीक्यूटिव मेंबर नि आरो कोनो एकजन बरक बनि आरो व्हाट्सएप खायरखा ये और जे व्हाट्सएप खायमिनियो सब व्हाट्सएप न प्रथम नाखा उ फोटो अब नंबर दंगो एफआईआर जों सिरखा अब अमित तिप्रासा हि अब न ब खाय जे अमित तिप्रासा बनि फोन नंबर दंगो जों आरो एफआईआर सिका जे अमित तिप्रासा साबनि आरो मानखा बन ब माखा उमुनिया माखा उ बन पुलिस नंके ब साबनि आरो मानखा हेकेनो बायदों थांनाय और जे टाइप खैनाय आर जे जेरक्स खैनाय और जे तंनाय और बिसिं रगनो केन केओ खायखा अब पुलिस बारखाने এটা আমরা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তরফ থেকে আমরা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে 110টা শূন্য পদ পূরণ করার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম কিছুদিন আগে এবং সেটা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশন নেওয়ার জন্য এটা আমরা 100% প্রিপেয়ার্ড ছিলাম আগামীকালকে এদের নির্ধারিত ডেট আছে 12:30 থেকে 2:30 অবধি পরীক্ষা হওয়ার কথা ছিল অ্যাকর্ডিংলি আমরা পরীক্ষা সেন্টারের ইনচার্জ কোঅর্ডিনেটরস ইনভিজিলেটরস অবজারভার্স আমরা সবাইকে আমরা প্রস্তুত আছিলাম তো আজকে আমরা একটা জানতে পারলাম যে কি আনসারসগুলা কি আনসার কি এটা লিক হয়ে গেছে তো তার জন্য এই যে আনএভিটেবল সার্কামস্ট্যান্সেস এটার জন্য আমরা এই যে আগামীকালকে যেটা কম্পিটিটিভ পরীক্ষা যে নেওয়ার কথা ছিল ফর দ্য পোস্ট অফ সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড ডেপুটি প্রিন্সিপাল অফিসার্স এই পরীক্ষাটা আমরা আপাতত আমরা স্থগিত রাখছি ইট হ্যাজ বিন পোস্টপোন্ড ইট হ্যাজ বিন ডিসাইডেড টু পোস্টপোন ফর দ্য টাইম বিং এবং আমরা ইমিডিয়েটলি আবার
ডেটটা আমরা নির্ধারণ করে আমরা আবার বলে দেব। স্যার আনসার কি যেহেতু আপনারা বলছেন বের হয়ে গেছে তার জন্য আপনারা কি কোনো এফআইআর কমপ্লিট করেছেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এফআইআর আজকে আমরা লঞ্চ করে দেব ওয়েস্ট ত্রিপুরা ওয়েস্ট আগরতলা পিএসএ, এবং এটাকে তদন্ত করে যারা দোষী আছে তাদেরকে আমরা যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। শুধু তা না, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব ফ্রম দি এগেইনস্ট দি অ্যাকিউজড পারসনস। স্যার কিভাবে এই আনসার কি হলো মানে লিক হলো কিভাবে লিখলো? আপনাদের এডিসি প্রশাসনের কি কেউ জড়িত রয়েছে বলে মনে করছেন? এবং আমরা দেখেন আমি বলতে চাই বিশেষ করে অ্যাজ এ সিইও অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমরা বলে আসতেছি যে উই আর টকিং অ্যাবাউট দ্য গুড গভর্নেন্স, যেখানে আমরা ট্রান্সপারেন্সি আমরা মেনটেন করছি, এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আমরা একটা রিক্রুটমেন্ট আমরা কনস্টিটিউট করেছিলাম। আজকে রিক্রুটমেন্ট বোর্ড সেই এটিকে তদারকি করছেন এবং কোয়েশ্চেন পেপার তৈরি করা থেকে আরম্ভ করে পরীক্ষার যে যাবতীয় যে বিষয়গুলা ওনারা দেখছেন। তো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যেহেতু আমি রিপোর্ট পেয়েছি যে কি আনসারসগুলা লিক হয়েছে, তার জন্য অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেটাকে আমরা পোস্টপোন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। স্যার আপনি রাজ্য প্রশাসনের একজন উচ্চপদস্থ আধিকারিক, ত্রিপুরাতে এরকম হয়েছে যে পরীক্ষার আগের দিন এরকম আনসার কি লিক হওয়ার ঘটনা এটি প্রথম? না, এই প্রথম হয়েছে আমাদের এডিসি অ্যাডমিনিস্ট্রেশনে, আর কখনো হয়নি। এর আগেও আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করেছি, সে ফর ইঞ্জিনিয়ার্স, ফর এগ্রিকালচার অফিসার্স এবং বিভিন্ন পদের জন্য আমরা পরীক্ষা নিয়েছিলাম। আনফর্চুনেটলি এটা হয়েছে, তার জন্য আমরা যথোপযুক্ত অ্যাজ পার রুল আমরা অ্যাকশন নিচ্ছি। Sir, how many posts were there and for what post this examination was taking place and after how many years? না, যেটা আমি বললাম 110টা পোস্ট ফর দ্য পোস্ট অফ ডেপুটি প্রিন্সিপাল অফিসার্স এবং সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার। So how many years it was taking and how many numbers of applicants were there? Applicants is about 26,000. 26,000. Yes. And after how many years this exam is taking place? If I don't remember exactly, but this is about more than 20 years. For the last 20 years, that has not been recruited. So far, যেহেতু কালকে এক্সামটা একেবারে Yeah. পিক আওয়ারে হ্যাঁ, প্রায় 26,000 স্টুডেন্টস, অনেকে এমন দেখা গেছে যারা কুয়ায়ে বাড়ি তাদের পরীক্ষা পড়ছে গুমতিতে, নর্থে বাড়ি পড়েছে আগরতলা, অনেকে বুথে চলে এসেছে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা তাদের উদ্দেশ্যে কি না, বলবেন? তার জন্য আমি আপনাদের তরফ থেকে আপনাদের চ্যানেলের থ্রু আমরা তাদের কাছে এই খবরটা পৌঁছানোর জন্য আমরা রিকোয়েস্ট করব, এবং তারা যাতে আমাদের সঙ্গে কোঅপারেট করে এবং তারা যাতে দে শুড হ্যাভ পেশেন্স। আমরা যেটা বললাম যে ইমিডিয়েটলি আমরা উইদিন নেক্সট 10 days আমরা আবার ডেট রিশিডিউল করে আমরা জানিয়ে দেবো। সেম রুল নাম্বার। Sir, you don't have a second set of questions. Generally in exams they keep a second set always for such crisis period. আর আপনাদের সেটটা কত ছিল? অনেকে তো এ বি সি ডি এরকম থাকে, আপনাদের কি একটাই কোশ্চেন সেট ছিল? একটাই সেট করা হয়েছিল। অল্টারনেট থাকলে তো আমাদের কোনো অসুবিধা ছিল না। অল্টারনেটিভ প্রশ্ন যদি থাকতো আমরা কালকেই নিয়ে নিতে পারতাম, কারণ যেহেতু এখন যেভাবে হোয়াটসঅ্যাপে যে নম্বর